সকালে উঠে আমি সাধারণত যা করি সেটা হচ্ছে আম্মুকে হেল্প করি। আর সবার আগে আমি আমার বিছানা পরিষ্কার করি, তারপরে রুম পরিষ্কার করি। আজকে সকাল সকাল উঠে আলু পরোটা বানালাম আর কিছু রুটি বানালাম। যারা শুধু রুটি খাবে তাদের জন্য রুটি, আর যারা পরোটা খাবে তাদের জন্য পরোটা, আর সাথে লাচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। গতকাল রাত্রে আব্বু আম্মু এসেছে আর আমাদের গ্রামের বাসা থেকে অনেকগুলো দুধ এনেছে, কারণ আমাদের গ্রামের বাড়িতে দুধের দাম অনেক কম। আপনারা কি এভাবে ক্যারামেল করে লাচ্ছা কখনো খেয়েছেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমার আম্মু ক্যারামেল করে লাচ্ছা বানায় আর লাচ্ছাটা খেতে অনেক দারুণ মজা হয়। প্রথমে অল্প একটু দুধ নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনিগুলো একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। আর এভাবে করতে করতে যখন এটার কালার একটু গোলাপি গোলাপি চলে আসবে, তখন এটাকে দুধের সাথে মিশাতে হবে। এভাবে লাচ্ছা বানালে অনেক মজা লাগে সত্যি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকে সকাল 9টার দিকে উঠেছি আর সকালে ঘুম থেকে ওঠার পরে অনেক ক্ষুধা লেগেছিল, কিন্তু এই রুটি আলু ভর্তা এসব বানাতে বানাতে অনেকক্ষণ সময় লেগে গেছে। ছোট্ট ছোট্ট আলু দিয়েছিল আম্মু, তো ওগুলো ছিলতে অনেক টাইম চলে গেছে। এদিকে দেখেন ক্যারামেলটাতে বলক উঠে এসেছে। এখন এই ক্যারামেলটা দুধের মধ্যে ঢেলে দেওয়া হবে। আম্মু যখনই এই ক্যারামেল করে লাচ্ছা সেমাইটা রান্না করে তখন খেতে অনেক মজা লাগে। তো আজকে আম্মুকে বললাম, আম্মু সেম প্রসেসে আজকে একটু করো। আর দুধগুলো অনেক ঘন ছিল, তো ঘন দুধ দিয়ে লাচ্ছা খাওয়ার মজাই আলাদা। আব্বু অনেক সকাল সকালেই খাওয়া দাওয়া করে চলে গেছে বাইরে, আর এখনো আমরা 3জন খাওয়া দাওয়া করিনি। এই সেমাই করার পরে তারপরে রুটি ভাজা হবে, দেন আমাদের সকালের ব্রেকফাস্ট। ক্যারামেলটা ঢেলে দেওয়ার পরে কিন্তু দুধ পাতলা হয়ে যায়, তো আরেকটু ঘন করার জন্য এটাকে জাল দিতে হয়। এদিকে আমি বসে আছি, রুটি বানাচ্ছিলাম। কি আর করার, অ্যাজ ইউজুয়াল আমার কাজ। তো আম্মু রুটি বানানোর পরে আমাকে দিল লাচ্ছা সেমাই ভেজাতে। লাচ্ছার মধ্যে একটা সাদা ফল আম্মু দেয়, ওই সাদা ফলটা আবার ধুয়ে ওইটাকে লবণের মধ্যে রেখে দেয় অন্য কোনো তরকারিতে ইউজ করার জন্য। চিন্তা করা যায় আমার আম্মু কতটা সাশ্রয়ী, একবার ভাবেন আপনারা। এই যে বড় এলাচ দেখছেন, এটাকে তরকারিতে পরে ইউজ করবে। আর আমি সেমাইয়ের এই দুধটাকে অনেক ভালো করে নাড়াচাড়া করে মিক্স করলাম চিনিগুলোকে। আর মিক্স করার পরে এর মধ্যে সেমাইটা মানে লাচ্ছাটা ডুবাবো। সরি, আমি সেমাই বলে ফেললাম, কারণ আমি সেমাইটা একটু বেশি পছন্দ করি লাচ্ছার থেকে। আজকে আমি ফার্স্ট টাইম লাচ্ছা ভিজাচ্ছি। এর আগে আমি কখনোই লাচ্ছা ভিজাইনি, আর আম্মু আমাকে কখনো দেয়নি এই কাজটা। লাচ্ছাগুলো একদম ঝুরঝুরে ছিল, এটা বনফুলের লাচ্ছা ছিল। এদিকে আম্মু আলু পরোটা ভাজছে, এটা আম্মুর জন্য ছিল আলু পরোটা। প্রথম ভাজতে গিয়ে আম্মু পুড়িয়ে ফেলেছিল, ভেতরে আলু বেশি হওয়ার জন্য আর কি এই অবস্থা। আর দেখেন আমার লাচ্ছা সেমাইটার কি অবস্থা, একদম কাঠ হয়ে গেছে বেশি করে দেওয়ার জন্য। দোষটা কিন্তু আমার নেই, আম্মুই বেশি একটু দিতে বলেছিল, তো দুধটা একদম শুকিয়ে গেছে। আম্মুর অনেক ক্ষুধা পেয়েছিল, তো আম্মুকে খেতে দিলাম। আর আমি বললাম আমাকে দাও, আমি এখন রুটি ভাজি। তো আমার পরোটাটা ভাজলাম, ভাজার পরে এই যে আমি পরোটা নিয়েছি। আমার সকালের খাবার খেতে খেতে 11টা বেজেছে, তো আমার অনেক ক্ষুধা লেগেছিল আজকে। আমি একটা সকালে আলু পরোটা নিয়েছি আর একটা প্লেন রুটি নিয়েছি, কোনো তেল ছাড়া রুটি। আমি বেশিরভাগ টাইমে রুটি খেলে তেল ছাড়া রুটি খাই। যাই হোক, মাশাআল্লাহ, আলু ভর্তা আর রুটি আমার অনেক প্রিয় একটা খাবার। কিন্তু যখন শীত হয়, শীতের টাইমে নতুন আলু ওঠে, তখন বেশিরভাগ মানে প্রতিদিনই আমি আলু ভর্তা খাই। কিন্তু গরমের টাইমে খুব একটা ওইভাবে খাওয়া হয় না, তারপরেও আলু ভর্তা খাই মাঝে মাঝে। রুটি খাওয়ার পরে আমি আলু পরোটাটা খেলাম, কারণ আলু পরোটা ভীষণ গরম ছিল। মাশাআল্লাহ, আলু পরোটা এতটা তুলতুলে নরম হয়েছিল আর ভেতরে আলুটাও অনেক বেশি হয়েছিল। আলু পরোটাটা খেতে অনেক মজা হয়েছিল, ট্রাস্ট মি, ভীষণ মজা। সকালের খাওয়া দাওয়া শেষ করেই ছাদে চলে আসলাম মাছ কাটার জন্য। আমাদের যখনই মাছ নিয়ে আসা হয় তখনই আমরা ছাদেই আসি সেটাকে কাটার জন্য। এখন যেহেতু ছাদের ওপরে রোদ নেই, মেঘে ঢেকে আছে আকাশ, তো ভাবলাম যে ছাদের ওপরে মাছ কাটাটাই বেটার হবে। নিচে মাছ কাটলে ধোয়ার অনেক প্রবলেম হয়, ধুতে সমস্যা হয়। আর ছাদের উপরে মাছ কাটলে ধোয়ার কোনো সমস্যা হয় না, খুব ভালোভাবে মাছ ধোয়া যায়, কাটা যায়। আম্মু ওইদিকে মাছ কাটছে আর আমি আর আমার ছোট ভাই ছাদের এই পাশ থেকে ওই পাশে ঘোরাঘুরি করছি আর আকাশ দেখছি, মাঝে মাঝে গাছপালা নাড়ানাড়ি করছি। আজকের এই সিলভার কার্প মাছটা অনেক তাজা ছিল আর মাছটাতে নাকি ডিম আছে। তো হ্যাঁ, কাটার পরে আমরা দেখলাম সত্যি মাছটাতে অনেক বড় ডিম ছিল, মানে মাছের পেট ভর্তি একটা ডিম। মাছের ডিম খেতে আমার অনেক ভালো লাগে। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কারা কারা মাছের ডিম পছন্দ করেন। মাশাআল্লাহ, আজকে আমাদের মাছের ডিমের ভাজি করা হবে, কারণ মাছের ডিমের ভাজিটা খেতে অনেক ভালো লাগে। ডিমটা এতই বড় ছিল যে আম্মু পেট থেকে বের করতে পারছিল না। দেন আমি বললাম একটা ঝাড়ি দাও, তো ঝাড়ি দেওয়ার পরে ডিমটা পড়ে গেল পেট থেকে। দেখেন কত বড় ডিম। ওইদিকে আম্মু মাছ ধুচ্ছে আর আমি চলে আসলাম আমাদের লেবুর গাছের দিকে।
বৃষ্টির জন্য ছাদের উপরে ওঠাই হয় না অনেকদিন হলো। দেখলাম যে লেবুগুলো অনেক বড় হয়েছে। এতদিন আসিনি তো লেবু দেখতেও পারিনি। ছাদের সঙ্গে লেগেও লেবু ধরেছে আর সেই লেবুগুলো একটু বেশি বড় হয়েছে। দেখেন আমার হাতের থেকে কত বড়। বাতাবি লেবু যখন বাজারে বিক্রি হবে তখনই আমরা আসলে এগুলো পারবো, কারণ এটার সিজন কখন সেটা বোঝা যায় না। বাজারে যখন বিক্রি হতে দেখি তখন বোঝা যায় যে হ্যাঁ আমাদের এগুলো হয়ে গেছে। আবার অনেক সময় কিছু লেবু থাকে যেগুলো সিজন টাইমটা চলে গেলে তখন হয়। আমাদের গাছের লেবুটা অনেক টেস্টি, অনেক মিষ্টি। এই লেবু খেলে কেউ অন্য কোনো লেবু খেতে চাইবে না। লেবুর মধ্যে কোনো টক নেই। এদিকে দেখেন আকাশের অবস্থা ভীষণ বাজে, একদম কালো কালো মেঘে ছেয়ে আছে। এনি টাইম বৃষ্টি আসবে, আর বৃষ্টি আসলে আমাদের কাজ নষ্ট হয়ে যাবে, মানে মাছ কাটতে কাটতে দৌড় দিতে হবে। এদিকে আম্মুর মাছ ধোয়া শেষ, আর আম্মু মাছগুলোকে ধুয়ে একদম মেলে রেখেছে। মাছ টাছ কাটার পরে ফ্রেশ হয়ে আমি আর আম্মু বেরিয়ে পড়লাম বাজারে। আমাদের যেহেতু বাজার শেষ হয়ে গিয়েছিল তো কিছু বাজার করতে হবে, আর আম্মুর একটা জিনিস পছন্দের আছে, সেই পছন্দের জিনিসটা কিনতে আম্মু আজকে বাজারে যাচ্ছে। আমি হাতে নিয়েছি পুরাতন কলসি, ঢাকনা, ওগুলো সেল করে কিছু নতুন জিনিস আমরা আজকে কিনবো। দুপুর হওয়ার জন্য একটাও গাড়ি পাচ্ছিলাম না, শেষমেশ একটা ভ্যান পেলাম। যাই হোক আলহামদুলিল্লাহ, হেঁটে যে যেতে হলো না এটাই অনেক। দুপুরবেলায় অধিকাংশ সময়ই কোনো গাড়ি ঘোড়া থাকে না, আর খুব ভোগান্তি হয় বাইরে বেরোলে। আর যেহেতু এইচএসসি পরীক্ষা হচ্ছে তো তার মধ্যে তো আরো রাস্তা ফাঁকা। আমরা ফার্স্টে চলে আসলাম পাতিলহারির দোকানে। পুরাতন কলসি, ঢাকনা এগুলো আমাদের মাপা হচ্ছে, তো ওগুলো মাপ করে তারপরে দেখা যাক কতখানি হয়। 1-1.5 কেজি হলে সেটা দিয়ে আমরা কিছু টাকা অ্যাড করে নতুন একটা জিনিস নিব। আমার আম্মুর অনেক দিনের শখ ছিল একটা স্টিলের বালতি কিনবে, এটাতে পানি রাখবে। তো আজকে সেটা কেনার জন্য আম্মু এসেছে। ফাইনালি আমরা একটা বালতি পছন্দ করলাম আর সেটা কিনে নিলাম। বালতিটার টাকা এখন পে করা হচ্ছে। টাকাটা দেওয়ার পরে আমরা চলে যাব আরেকটা নতুন জিনিস কিনতে। আজকে আমি বাজারে আসার উদ্দেশ্যটাই হচ্ছে ওষুধ কেনা, এছাড়া আর কোনো কাজ নেই। আম্মুর সঙ্গে শুধু ঘোরাঘুরি করব এই আর কি। তো বালতি কিনে সোজা আমরা চলে আসলাম আমাদের শহরের মেন পয়েন্টে, মানে মেন বাজারে। এই বাজারটার নাম মসজিদ মার্কেট। এইখানে আমরা আসলাম সেলাই মেশিনের ঢাকনা কিনতে। আমার চাচির নাকি সেলাই মেশিনের ঢাকনা নষ্ট হয়ে গিয়েছে, তো চাচি একটা ঢাকনা আম্মুর কাছ থেকে কিনে নিতে চেয়েছে। তো আমরা ঢাকনা কিনলাম, তারপরে চলে আসলাম মুরগি বাজারে। একটা মুরগি পছন্দ হলো, সাদা মুরগি, সেটা নিয়ে চলে আসলাম মুরগি ছিলকা করতে। মুরগির এইখানে ছিলকা করার পরে আমরা এখন চলে যাব বাসায়। তো ভিউয়ার্স, আমরা বাসায় চলে আসলাম। কি কি বাজার করলাম এখন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। আমি এক হালি সেপ্টেপেন নিয়েছি, হালি না জোড়া কি বলে জানি না। তারপরে নিয়েছিলাম কিছু ঔষধ আমার ছোট ভাইয়ের জন্য। দেন কাপড় কাচা ক্লিপ, আর এই যে মেশিনের ঢাকনাটা, মেশিনের নীল রঙের ঢাকনা নিয়েছি। এটা কিন্তু আমি চয়েস করেছি। কেমন হয়েছে ঢাকনাটা কমেন্টে কিন্তু জানাবেন। প্লাস্টিকের ঢাকনা ঘুণ ধরে না, খুব ভালো প্লাস্টিকের ঢাকনাগুলো। আম্মু কচু এনেছে দুপুরে রান্না করার জন্য, আর এই যে নোয়া কোম্পানির এই বালতিটা আমাদের পছন্দ হলো। এই বালতিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এত মজবুত বালতি আমি আসলে দেখিনি। স্টিলের এই বালতিগুলো অনেক ভালো। যাই হোক, আম্মুর অনেক শখ ছিল নেয়ার, সেটা নিতে পেরেছে, এটাই আলহামদুলিল্লাহ। তো এই যে এখন মুরগিটা বের করা হলো, মুরগি কাটাকুটা করে রান্না করা হবে। ভিউয়ার্স, আমরা ফ্রেশ হয়ে আম্মু এই যে রান্না করতে বসেছে। আমাদের ডিমের ভুনা রান্না করা শেষ, মানে ডিমের ভাজি। মাশাআল্লাহ, ডিম ভাজিটা আজকে অনেক টেস্টি হয়েছিল। এরপরে কচু দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল করা হবে। কচুটা কিনে আনার পরে দেখছি যে অনেক কচু নষ্ট ছিল, পচা ছিল, সেগুলো ফেলে দিয়ে আমাদের জাস্ট এতটুকুই হয়েছে। অল্প একটু কচু, এজন্য আলু দিয়ে সঙ্গে রান্না করা হবে। আমাদের আজকের সিলভার কার্প মাছটা আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল, অনেক টেস্টি ছিল, আর মাছের ঝোলটাও অনেক মজার হয়েছে। আমার কচু দিয়ে ঝোল খেতে তো অনেক দারুণ লাগে, কিন্তু আম্মু আবার তার মধ্যে কাঁঠালের বিচি দিয়েছে। ওই যে বললাম না, যতদিন কাঁঠাল থাকবে ততদিন প্রতিটা তরকারিতে আমার আম্মু বিচি দিবেই। যাই হোক, অবশেষে আমাদের এই তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেওয়া হলো। তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল, আলহামদুলিল্লাহ ভীষণ মজা হবে আজকের এই তরকারি। ছোট ভাইয়ের জন্য এখন চিকেন রান্না করব আমি। আম্মু নিচে গেল গোসল করতে, প্রায় 4:30 বাজে এখন। আমাদের আজকেও খেতে অনেক লেট হয়ে গেল।
চিকেনের মধ্যে সব মসলা আম্মু দিয়েই দিয়েছিল। জাস্ট আমি তেল দিলাম আর তারপরে লবণ, হলুদ, মরিচ এগুলো দিলাম পরিমাণ মতো। দিয়ে ভাজলাম চিকেনটা অনেকক্ষণ। দেন একটু পানি দিয়ে ঢেকে দিলাম। চিকেন থেকে যখন পানি বেরোলো ওই পানিটা শুকিয়ে নিলাম। নেয়ার পরে একটু ঝোল দিব, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিকেন থেকে একটু পানি বের হয়েছিল, ওই পানিটা শুকিয়ে গেল। দেন এর মধ্যে আরেকটু পানি দিয়ে তারপরে ঢেকে দিব, তাহলেই হয়ে যাবে আমার চিকেন। যাই হোক, খেতে খেতে আজকে অনেক লেট হয়েছিল আর আমার তো ক্ষুধায় পেটের মধ্যে একদম জ্বালা শুরু করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডিমটা দিয়ে ভাত খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, ডিমের ভাজিটা এত মজা হয়েছিল কি বলবো। সিলভার কাপ মাছের ডিমটা অনেক মজার ছিল। আর এই যে আমি একটু মাংসের পিস নিয়ে নিয়েছি আমার ছোট ভাইয়ের জন্য, যেহেতু রান্না করেছিলাম। আজকে আমাদের জন্য রান্না হয়নি, তো তাও আম্মু আমাকে 2 পিস দিয়েছে। এদিকে আমি, আম্মু, আব্বু, আমার ছোট ভাই সবাই একসঙ্গে আমরা খেতে বসেছি। একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা, সত্যি এটা একটা ব্লেসিংস। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আর আমি এখন মনোযোগ দিয়ে খাবো, যেহেতু আমার খাওয়া হয়নি। অনেক লেট করে আজকে খেতে হচ্ছে, 5টা বেজে গেছে আমাদের খেতে খেতে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।